লিথি এসো, আমি আসলে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি একটা কাজ করো না, তুমি তোমার দাদিকে নিয়ে ফরিদের ওখানে যাও, দেখো ওরা অরিনকে আসতে দেয় কিনা। যদি আসতে দেয় তাহলে এখানে রেখে যেও। এইটা করা কি ঠিক হবে মা? লিথি, ঠিক বেঠিক ন্যায় অন্যায় আমি বুঝি না। আমি এটা নিয়ে তোমার বাবার সাথে বোঝাপড়া করবো। মা প্লিজ। ফরিদের সাথে তোমার আর তোমার বাবার সমস্যা, আমার কোনো সমস্যা নেই। তুমি বাড়ি যাচ্ছ, যাও, রাস্তা দেখে শুনে যেও। এসো এখন। আসি। ভাই, আপনি যাবেন আমার সাথে ফরিদের বাসায়, নাকি আপনারও সমস্যা আছে? হ্যাঁ ভাবি, আছে। ভাবি, একটা মানুষ লোক পাঠিয়ে আমার তত্ত্ব তালাশ করছে। বাড়ির সামনে মোটর বাইকে দাঁড়িয়ে থাকে, খোঁজখবর নেয়। কে লোকটা? আপনার ধারণা যদি সত্যি হয়ে থাকে, তাহলে যে মানুষটা আমাকে মারতে চায়, তপনকে মারতে চায়, তার ওখানে যাওয়া কি আমার পক্ষে সমীচীন হবে? ঠিক আছে, আপনাকেও যেতে হবে না, আমি একাই যাব। না, মিতা, তুমি যাবে না। আমি যাব। আমি অরিনকে তোমার কাছে এনে দেব। মিথ্যে কথা। আমি কি বলে শপথ করলে তুমি আমার কথা বিশ্বাস করবে? ঠিক আছে, বিশ্বাস করলাম। ধন্যবাদ। বাবা, তোমার সাথে আমার এই ব্যাপারে কিছু কথা আছে। অরিনের ব্যাপারে? হ্যাঁ বাবা। আচ্ছা বস, বসে কথা বলি। বস। কি বলবি বল। বাবা, তুমি মাকে নিষেধ করো। কেন? তোমরা আমার লাইফটাকে আর জটিল করে দিও না। বুঝতে পারলাম না। বাবা, প্রতিনিয়তই তুমি আমি কিছু পারি না, আমাকে দিয়ে কিছু হবে না, এটা বলে তুমি লিথিকে প্রাধান্য দিয়ে আসতে। আমি কখনোই তোমার চিন্তা ভাবনায় ছিলাম না বাবা। আর এই ব্যাপারটা মা একেবারেই পছন্দ করতো না। তুমি আমাকে অপছন্দ করতে বলে মায়ের সাথে কিন্তু দিনকে দিন তোমার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল বাবা। তবুও আমি কিন্তু কখনোই মায়ের পক্ষ নেইনি। লিথির প্রতি তোমার অতিমাত্রা নির্ভরতাও কিন্তু আমি মেনে নিয়েছি। কিন্তু এখন তুমি লিথিকে হারিয়ে আমাকে তৈরি করার চেষ্টা করছো, যেটা আগে তুমি কখনোই করোনি বাবা। এখন যখন আমি ঘাত প্রতিঘাত সহ্য করে দাঁড়ানোর চেষ্টা করছি, তোমার জায়গা থেকে এখন উচিত হবে আমাকে কোনো ধরনের প্রেশার না দেওয়া। মানে আমি অতিরিক্ত বোঝা হইতে নারাজ বাবা। আমার কাজ হচ্ছে ফ্যাক্টরির প্রতি দায়িত্ব, শিডিউল অনুযায়ী শিপমেন্ট, বাস। ফ্যামিলির কোনো ধরনের ঝামেলা বাবা তুমি আমার উপর দিও না। তোমাদের ভাইয়ে ভাইয়ের সমস্যা, অরিনের প্রতি মায়ের দুর্বলতা, লিথির সংকট, বাবা প্লিজ এগুলোর প্রতি আমাকে জড়িও না বাবা। শায়েদকে বিয়ে করে লিথি চাচাপুকুদের মন রক্ষা করেছিল, শায়েদের টাকায় ফ্যাক্টরিটাকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু দেখো, সবই পণ্ডশ্রম। ঘটনা এতটাই ভয়াবহ আকার ধারণ করলো যে লিথি নিজে না মরে আমাদেরকে তার বাঁচানো পসিবল ছিল না। যাই হোক, শায়েদ মরে গিয়ে লিথি নতুন করে জীবন পেয়েছে। লিথির ভবিষ্যৎ কি সেটা আমি জানি না বাবা। আমি এখন পুরোপুরি অন্ধকারে। তাই বাবা, লিথির মতো যদি তোমাদের ভাইয়ে ভাইয়ের যে সম্পর্কর অবনতি হয়েছে
সেটা ঠিক করার জন্য তুমি এবং মা যদি চিন্তা করে থাকো যে আমি এবং অরিনকে দিয়ে সেটা ঠিক করবে, তাহলে আমি বলবো তোমাদের এই সিদ্ধান্তটা ভুল বাবা। তুমি বা মা এরকম কোনো সিদ্ধান্ত নিও না। অরিনের সেজন্য এ বাড়িতে না আসাটাই ভালো বাবা। আমি তো জানো আমি তোমার কথার উত্তর দিতে চাই। দেব? বলো। লিচির শাহেদকে বিয়ে করার পেছনে হয়তো কোনো যুক্তিই ছিল না। আমাদের প্ররোচনাতেই হোক আর তোমার বাবার দুরবস্থার জন্যই হোক, লিচি শাহেদকে বিয়ে করতে বাধ্য হয়। লিচির কোনো ভুল ছিল না, ভুল ছিল শাহেদের, কারণ সে ছিল নির্বোধ, লোভী। তোমার বাবার শেয়ারের জন্য সে দিনরাত লিথিকে অত্যাচার করত, যাতে তোমার বাবা বাধ্য হয়ে তার শেয়ারগুলো লিথির নামে ট্রান্সফার করে দেয় আর সব কিছু শাহেদের হাতের মুঠোয় চলে আসে। কিন্তু লিথি কখনোই শাহেদকে সফল হতে দেয়নি। লিথি তোমার বাবাকে নিষেধ করেছিল শেয়ারগুলো তার নামে ট্রান্সফার করে দিতে। হ্যাঁ, লিথি যে ভুল করেছে সে তার নিজের জীবন দিয়ে সেটা প্রায়শ্চিত্ত করতে চেয়েছে। সে আমাদের কাউকে কোনো অভিযোগ করতে চায়নি। তাই আমি আশা করব ভবিষ্যতে লিথিকে নিয়ে তোমরা এ ধরনের কথা কেউ বলবে না। তারপর দেখো, অরিন চায় যে কোনো মূল্যে বংশের মান মর্যাদা ধরে রাখতে, ভাইয়ে ভাইয়ে গোলমাল মিটিয়ে ফেলতে। এটা কি তার অন্যায় আবদার, নাকি এটা যুক্তিযুক্ত? ফ্যাক্টরি লোকসান গুনবে, লেবাররা বেতন পাবে না, ব্যাংক ঋণ দেবে না। এসব সমস্যা সেদিন যেমন লিথিকে ভাবিয়ে তুলেছিল, আজকে অরিনকেও তেমনি ভাবনায় ফেলেছে। এই ভাইয়ে ভাইয়ের শত্রুতা, বংশের অমর্যাদা, এগুলো নিয়ে। তোমরা ছেলেরা কি করছো? হ্যাঁ, তোমরা যুদ্ধ করছো, আর মেয়েরা কি করছে? চোখের জল ফেলছে। তাই অরিনের চাওয়াটা ন্যাকামি নয়। লিমন, তুমি কি এমন পুরুষ মানুষ যে তোমার জন্য লন্ডন থেকে একটা মেয়ে তার কেরিয়ার বিসর্জন দিয়ে এরকমভাবে উড়ে আসবে? দম্ভ থাকা ভালো, তবে এতটা বোধহয় ঠিক নয়, কারণ দাম্ভিকতা মূর্খদেরই অস্ত্র। আমি অরিনের সাথে সম্পূর্ণ একমত। আমরা কোনো ঝামেলা চাই না। আমরা ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। আমরা অতীত ভুলে যেতে চাই। কিন্তু তোমরা নীলের ব্যাপারটা একটু ভাববে না? লিমন, সেটা অন্য প্রসঙ্গ। তবে আমার মনে হয় অরিনকে তোমার আর একটু সৌজন্য দেখানো উচিত ছিল। যেটা তোমরা দেখো, আমি পাবো। আচ্ছা মিতা, মানে ও যখন চায় না। তুমি কি তোমার কথা ফিরিয়ে নিচ্ছ? কোন কথা? তুমি বলেছিলে অরিনকে এ বাড়িতে আসতে দেবে। মিতা, তার মানে তুমি তোমার কথা ফিরিয়ে নিচ্ছ। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। সহজ করে বলো, আমি কি অরিনকে আনতে যাব নাকি যাব না? তোমার খুশি। ঠিক আছে, ও আসবে না, রিল্যাক্স। মিতা, লিমনের উপর জোর করো না। ওর রাগ কমুক, আমি ওকে বলবো। দেখবে ও নিজে গিয়েই অরিনকে নিয়ে আসবে। আনুক না আনুক সেটা পরের ব্যাপার। তুমি নীলের ব্যাপারে তোমার সিদ্ধান্ত ওকে জানিয়ে দাও। মানে? নীল যাবার সময় বলেছে সে কোনোদিন লিমনকে সুখী করতে পারবে না। আমরা যেন নীলকে ক্ষমা করে দিই।
এ কথা সে কেন বলেছে? কারণ ও খুনি। ও যদি খুন করেই থাকে সেটা করেছে আত্মরক্ষার জন্যে। আমি এর চেয়েও বেশি কিছু বলে ওকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু নীল অনড়। সম্ভবত পুরুষ জাতটাকে কোনোদিন আর ক্ষমা করতে পারবে না। নীল লিমনের পাশে একটা নিরপরাধ ভালো মেয়েকে দেখতে চায়, এবং এটাই ওর শেষ কথা। হ্যালো। অরিন, হ্যাঁ বলো। দিদির নাম্বারটা দাও। আচ্ছা ঠিক আছে, আমি টেক্সট করে দিচ্ছি। তুমি খেয়েছো? না। চলো আজকে দুজন না খেয়ে থাকি। কেন? তাতে তোমারও ঘুম হবে না, আমারও ঘুম হবে না। তাতে লাভ কি? সারা রাত জেগে আমরা কথা বলতে থাকবো। তো কথা এখন বলছি না? বলছি তো। আরে গভীর রাতে কথা বলার মজা আলাদা। শাট আপ। তোমার না খুব বেশি রাত। হ্যাঁ। দ্যাটস ওয়াই আই লাইক ইউ। যন্ত্রণা। আমি তোমার যন্ত্রণা হয়েই থাকতে চাই। মানে? মানে যন্ত্রণা বুঝো না, এটা একটা মজার অনুভূতি। আমি ফোনটা রাখবো। আচ্ছা এখন রাখো, আমি তোমাকে গভীর রাতে ফোন দিব। খবরদার। যদি তুমি ফোন না ধরো তাহলে কিন্তু তোমার বাসায় চলে আসবো, তোমার ঘরে তোমার সামনে এসে কথা বলবো। তোমার খুব সাহস না? এটা আমার সাহস না, এটা আমার অধিকার। কিসের অধিকার? রক্তের। দেখো অরিন, হিসাবে কিন্তু আমি তোমার ভাই। আপন না, কাজিন ব্রাদার। সো হোয়াট? তারপর আমি তোমার বয়সে বড়। তুমি তো ভালো কথা, আমি লিথিরও বয়সে বড় হই। জি ভাইয়া। সো আমার সাথে কোনো ধরনের ফান করার চেষ্টা করো না, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেন ভাইয়া খুশি হননি? আমি তো সালাম দিলাম আপনাকে। অরিন, জান ভাইয়া, আমি আমার বিয়ের দিন আপনাকে পায়ে ধরে সালাম করব। আমি যে তোমাকে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আই লাভ ইউ বলে দেন, তাহলে তো আমি খুশি হয়ে যাই। আই জাস্ট হেট ইউ। তবুও ভালো, রিয়াকশন ইজ গুড দেন নো রিয়াকশন। আমি যদি এক চড়ে তোমার দাঁত ফেলে না দেই, আমার নাম। আমি না তাতেও খুশি। ব্যাড রিলেশন ইজ বেটার দেন নো রিলেশন। ও গড। জি ভাই, আল্লাহকে বলেন যেন আপনাকে আর আমাকে খুব শীঘ্রই এক করে দেয়। অরিন, তোর আশা কোনোদিনও পূরণ হবে না, এটা তুই মনে রাখিস। হবে রে লিমন, আমি হইয়েই ছাড়বো। হ্যাঁ, তারপর? আর তোর এই দুর্ব্যবহারের জন্য তোকে আমি শাস্তি দেবো না মনে করেছিস? তাই? হ্যাঁ, তুই এমন কিছু করিস না জানি তোর শাস্তিটা আরো বেশি আর দীর্ঘ হয়, ঠিক আছে? বিহেভিয়ারগুলো খুব ভালো করে চিন্তা ভাবনা করে করবো আমার সাথে। ঠিক আছে, আমি এখন রাখছি, বাই। তোর সাহস, তুই করে কথা বলে। ইংল্যান্ড আমি ছুটে। নীল ফোনটা ধরছে না কেন?
বস আমরা গেছিলাম, কিন্তু সাদা পোশাকে পুলিশ পাহারা দিতেছে। তবু অপারেশন করতে হবে। বস তবু সাবন থাক, পুলিশ কয়দিন আগে পাহারা দিয়ে রাখবো। বস অন্য কারো কথা কন, অপারেশন করে হালাই। একে চেনো? এ তো আপনার ভাতিজা লিমন, এর অপারেশন করতে হবে বস? ইয়েস। আপনি বস মস্করা করতেছেন না তো বস? না। তাইলে তারে কই মারবো বস? বাসায়? না। অফিসে? না। রাস্তায়? হ্যাঁ। তাইলে কালকে তারে অপারেশন করুন বস। জ্যামের মধ্যে তার গাড়ির পাশে গিয়া একদম তারে খায়া ফেলাম। ভেরি গুড বস। তাহলে আরেকবার ভালো করে ভাইবা ডিসিশন দেন। আমরা কিন্তু ডরে সব মোবাইল বন্ধ করে রাখছি। এইখান থেকে চলে গেলে কিন্তু আর স্যাক্রিফাইস করানোর সুযোগ নাই। কিল হিম। বস কেউ তো নাই। আমি তো শব্দ শুনলাম। বস আমিও শুনছি। তুমি যাও। বস কালকে কি অপারেশন করে ফেলাম? অবশ্যই। ওকে বস, সালাম। হ্যাঁ। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি
কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো।